guys, welcome and welcome back to my channel. আমি রাই আর তোমরা এখন দেখছো রাই হাইভ। প্লিজ পেছনের মেসটাকে নিয়ে কিছু ভেবো না, আর আমি থাকবো আর এ থাকবে না, হতেই পারে না। যাই হোক, বাড়ি এখন পুরো ফাঁকা, আমি আর ওই আছি। তো ভাবলাম তোমাদের জন্য এই ভিডিওটা করি। যদিও এটা একটা ভ্লগের চ্যানেল, কিন্তু আজকে কোনো ভ্লগ নয়। আজকে আগের ভ্লগে দেওয়া কথা মতো, মানে আমরা কলকাতা শপিংয়ে গিয়েছিলাম, তোমরা দেখেছো কলকাতার অ্যাক্রোপলিস মল গিয়েছিলাম, লেক মল গিয়েছিলাম, ওখান থেকে বেশ কিছু জিনিস আমরা কেনাকাটা করেছি। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যারা যারা ইচ্ছুক তারা দেখতে থাকো, কারণ আজকে শপিং হলে ক্লোদিং, পারফিউমস, অ্যাক্সেসরিজ, স্টোরেজ অনেক কিছু আছে, মানে হিউজ হল হতে চলেছে। সো যারা ইন্টারেস্টেড দেখতে থাকো। তুমি কি আমার স্ট্যান্ড লাগাচ্ছ? আমি একটা কথাতে আসি, আমরা প্রথমে গিয়েছিলাম লেক মলে আগের দিন। লেক মলে আমার যা যা দরকার ছিল, লেক মলে দরকার ছিল, লেক মলে যেগুলো আমার দরকার ছিল তার কিছুই প্রায় আমি পাইনি। শুধু আদরের জন্য একটা সানগ্লাস পেয়েছিলাম, যেটা আমি ফটো এখানে ইনসার্ট করে দেব, বা করে দিচ্ছি অলরেডি, হয়তো তোমরা দেখতেই পাচ্ছ। কারণ ওটা এখন যদি আমি নিয়ে আসি তাহলে ওটা আর আস্ত থাকবে না, কারণ উনি আছেন আর উনি ওনার জিনিস আমাকে এখন ধরতে দেবেন না। বাকি রইল আমার যা যা কেনাকাটা, সেগুলো বেশিরভাগই আমি অ্যাক্রোপলিস মলে করেছি। আর ওখানে আমরা প্রচুর, জানো তোমরা, স্টোর আছে, যার মধ্যে থেকে 3টে বা 4টে স্টোর থেকেই মানে পুরো কেনাকাটাটা কমপ্লিট হয়েছে। প্রথমে আসি মিনিসোতে। উফ, মিনিসোতে ঢোকার পর আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, পাগল, মানে কি কিনবো না সেটাই বুঝতে পারছিলাম না। তো সেখান থেকে শুরু করি, চলো আজকের প্রথম মিনিসো হল। প্রচুর পারফিউমের তোমরা কালেকশন দেখতে পাবে, ওখানে টেস্টার আছে, তোমরা টেস্ট করতে পারো, স্প্রে করে, যাই হোক টেস্ট করতে পারো। তো সেখান থেকে অনেকগুলো পারফিউম দেখার পর অনুপের জন্য আমার একটা পারফিউম ভীষণ পছন্দ হয়েছিল, দ্যাট ইজ এটার স্মেলটা না জাস্ট ডিভাইন, মানে তোমরা যদি মিনিসোতে কোনোদিন যাও এই ভেরিয়েন্টটা অবশ্যই ট্রাই করো। আর ঘরকে একটুখানি সবসময় একটু সুগন্ধিত রাখতে কিছু রুম ফ্রেশনার সবসময় ইউজ করতেই হয়। তো মিনিসোতে এটাও দেখেছিলাম, এটা আমার ডিভাইনলি লেগেছিল, তো এটাও নিয়ে এসেছিলাম। এটা একটা সলিড এয়ার ফ্রেশনার, যেটা হচ্ছে ডিলিশিয়াস সামার বেরি ফ্রেগ্রেন্স। সারাদিন মনে হবে এইভাবে নিয়ে বসে থাকি, অসম্ভব ভালো। এবার আসছি কয়েকটা স্টোরেজে। আমার জিনিসপত্র গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, মানে যে কোনো জিনিস গুছিয়ে রাখলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি সেগুলো পাওয়া যায়। বিশেষ করে এরকম একটা দুষ্টু যাদের বাড়িতে আছে, জিনিসপত্র গুছিয়ে রাখাটা তাদের কাছে একটা চ্যালেঞ্জ। মানে এই সময় যদি আমি পেছনটা দেখাতে পারতাম আমার ঠিক কি অবস্থা হচ্ছে, মানে কি পজিশনে আমি বসে রয়েছি আর আমার জিনিসপত্র নিয়ে কি হচ্ছে পেছনে, তাহলে তোমরা বুঝতে পারতে। এটা সবসময় চলে, আমার তো মনে হয় বেশিরভাগ বাড়িতে যাদের এরকম টোডলার আছে বেশিরভাগ বাড়িতেই চলে। তো স্টোরেজটা একটা কি বলবো, বিশাল বড় সলিউশন তাদের জন্য। সেরকম বেশ কিছু স্টোরেজ আমি ওখান থেকে নিয়েছি, মিনিসো থেকেই নিয়েছি, আর ভীষণ কিউট। চলো তোমাদের সাথে সেগুলো আগে শেয়ার করি। প্রথমে আমি নিয়েছিলাম এই একটা ড্রয়ার, এত কিউট। আমার বেশ কিছু ডেন্টি জুয়েলারিজ, একটু হাই এন্ড ডেন্টি জুয়েলারিজ যেগুলো, সেগুলোর জন্য এরকম একটা স্টোরেজ আমার অলরেডি আছে, কিন্তু এরকম আরেকটা আমার দরকার ছিল, যেটার জন্য আমি কিছু কিছু ডেন্টি জুয়েলারি আলাদা করবো ভাবছিলাম। তো সেটার জন্য এরকম 3টে টোটাল। না, ও অকাজ করবে, এখন অকাজ করতে হবে না। 3টে ড্রয়ার আছে, এবার দিচ্ছি না বলে কান্না শুরু হলো। এরপর আসি এই ডেস্ক অর্গানাইজারটা। এটা আমি আমার যেখানে আমি একটুখানি স্কিন কেয়ার করি, ওই আলাদা একটা রুম আছে, সেই রুমটাতে তোমাদের দেখিয়ে দেবো। ওখানে বেসিনের পাশে আমি বেশ কিছু জিনিস রেখেছি,
সেগুলো কিভাবে রাখি। এটাতে সবথেকে বড় সুবিধা যেটা, যে ছোট ছোট যে জিনিসগুলো থাকে যেগুলো সবসময় পাওয়া যায় না, একটা ছোট্ট ড্রয়ারও আছে, এখানেও রাখার জায়গা আছে, এখানে দুটো স্টোরেজ আছে, ভীষণ ইউজফুল। আর কালার নিয়ে তো কথা হবে না, কারণ আই লাভ ল্যাভেন্ডার কালার, আর বেশিরভাগ এই সমস্ত জিনিসগুলো তোমরা ল্যাভেন্ডারেই দেখবে। এরপর আসে এই ছোট্ট ট্রলিটা, এক্স্যাক্ট ট্রলির মতো দেখতে, রট আয়রনের তৈরি, একদম শপিং ট্রলি যেরকম হয়, নিচে চাকাও আছে। আমি তো ভেবেছি এটার মধ্যে আমার ছোট্ট ছোট্ট পারফিউমের যে সেটগুলো আছে ওগুলো এখানে রাখবো। ভীষণ সুন্দর দেখতে একটা জিনিস, এই দেখো। এই একটা নিয়েছি, এটা একটুখানি মুখটা বড়, মানে অনেক বড় বড় যে জিনিসগুলো হয় না, যে পারফিউম বলো বা স্প্রেজ কিছু থাকে, সেগুলো এর মধ্যে রাখার জন্য। এটাও ভীষণ সুন্দর দেখতে, আর কালারগুলো এত সুন্দর, মানে ম্যাটের ওপর এত সুন্দর প্যাস্টেল কালার, মানে দেখেই পছন্দ হয়ে যাবে, তার মধ্যে আবার ল্যাভেন্ডার। আরেকটা দেখো, শপিং বাস্কেট, এটাও রট আয়রনের পুরোপুরি। কি বলবো, এগুলোর কিউটনেস দেখেই তো আমি পাগল, কিউটনেস দেখেই আমি পুরো ফিদা। এটা তো ওরকমই কিছু জিনিস রাখার জন্য এটা নিয়েছি। নিয়ে যখন কথা হচ্ছে, মিনিসো এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়। একটা ছোট্ট ক্ল্যাচার পেয়েছিলাম, এটার একটা প্যাস্টেল কালার, না ল্যাভেন্ডার নয়, স্কাই, কিন্তু ভীষণ হার্ডি, আর আমার বেশ মনে হয়েছিল আমার চুলের জন্য, চুলের লেন্থ অনুযায়ী বা থিকনেস অনুযায়ী এটা ভীষণ ভালো যাবে। আর এই মুহূর্তে আমার সবথেকে দরকারি জিনিস যেটা, ক্ল্যাচার, নাহলে চুল ধরে ঝুলে পড়ে। যখন হচ্ছে এই হেয়ার ব্রাশটা দেখো আমার চোখ আটকে গেছিলো। একটা এটার সফট কালার, প্যাস্টেল কালার, এটার ব্রিসেলগুলো জাস্ট দেখো, এত সফট, আমি এটা আদরকেও ইউজ করাতে পারি। আর আরেকটা যেটা প্লাস পয়েন্ট, এ ধরনের হেয়ার ব্রাশ অনেকের বাড়িতেই থাকে, মানে বেশিরভাগ মেয়েদের বা ছেলেদের কাছেই থাকে। সব থেকে প্লাস পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে এখানকার এই হোলটা, পরিষ্কার করা এত সুবিধা, এত সুবিধা। আমার সব থেকে হেয়ার ব্রাশগুলো যেটা প্রবলেম মনে হতো সেটা হচ্ছে এগুলোকে ওয়াশ করা, মানে আমার অবস্থা খারাপ হয়ে যেত এগুলো ওয়াশ করতে গেলে, কিন্তু এটা এত ইজি ফর ওয়াশ। আর এই যে পেছনের এই ফাঁকাটার জন্য খুব তাড়াতাড়ি চুল লেগে থাকলেও বা নোংরা লেগে থাকলেও পেছন দিক থেকে সুন্দর বের করে নেওয়া যায় এবং খুব তাড়াতাড়ি করা যায়, যেটা ভীষণভাবে কনভিনিয়েন্ট। ওয়েদার খুব ড্রাই, হাইড্রেশন ভীষণভাবে দরকার, আর আমি তো জল খাওয়ায় একদম মাস্টার ডিগ্রি করেই রেখেছি। যাই হোক, যদি এইরকম একটা ওয়াটার বোতল তোমার কাছে থাকে, যাই হোক ভেতরেগুলো আমি বার করিনি, তাহলেও কি তুমি জল খাবে না? জাস্ট এটার হেডটা দেখো, কি কিউট। আমি এটা সত্যি আর অন্য কোনো কালার পেলামও না, আর দেখলামও না, মানে চাইলামও না এটা। আর আরেকটা প্লাস পয়েন্ট, এটা বিপিএ ফ্রি, সো গুড ফর হেলথ অলসো। ভীষণ 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 পছন্দের একটা ওয়াটার বোতল। মিনিসোতে গিয়ে অনুপম বুঝতে পেরেছে অনুপমের কি যাচ্ছে, কিন্তু বাই দ্য ওয়ে আমি বলে রাখি, পুরো শপিংটা কিন্তু অনুপ করায়নি, আমি নিজে করেছি। কিনেছিলাম একটা ইয়াররিং, যেটা এই মুহূর্তে এখানেই আমি রেখেছিলাম, কিন্তু পাচ্ছি না, হাওয়া করে দিয়েছে, পরে খুঁজতে হবে। ইয়াররিংটা আমি ইনসার্ট করছি, দেখো ছবিটা, কি কিউট, তার মধ্যে আবার ল্যাভেন্ডার কালার, বাটারফ্লাই, মানে আর কি চাই, আর কি চাই ভাই, আর কি চাই। এটা স্টোনগুলো এত সুন্দর, এত পারফেক্টলি সব কিছু, মানে তোমরা দেখলে, মানে একদম হাতে নিয়ে না দেখলে হয়তো জানি না কতটা বুঝতে পারছো ছবি দেখে, এত ডিটেলিং, ভীষণ ভালো, ভীষণ ভালো। আর স্টোনটা পুরোপুরি প্রং করা, পড়ে যাওয়ার সম্ভাবনা আমার মনে হয় বেশ কম, বেশ ভালো, মানে আমার ভীষণ 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 ভালো লাগে। এবার আসি একটু ক্লোদিংয়ে। আমি নেক্সট যেটা বলেছিলাম, যার জন্য কলকাতা গিয়েছিলাম, সামনে আমাদের অ্যানিভার্সারি আছে, ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেটা একটু অন্যরকমভাবে কাটাবো ভাবছি। জানি না ভাবনা আর বাস্তবায়িত করা দুটোর মধ্যে অনেকটা বড় জায়গা থাকে, সেটা কতটা
মিলবে জানি না, চেষ্টা করছি। যাই হোক, তো সেইটার জন্য আমরা একটুখানি কেনাকাটা করব ভেবেছিলাম। আর তাছাড়া এই দিনটার জন্য আমার বাবা মা স্পেশালি কিছু স্পন্সর করে ড্রেস, তো সেইটার থেকেই আমি এই একটা 2 পিস কিনেছি। এটা পরার পর তোমরা বুঝতে পারবে। এটা কিনেছি দ্য ব্র্যান্ড কল্ড বারিকা। এত সুন্দর সেমি সিল্কের ওপর, মানে পুরোটা আমি এই মুহূর্তে এইভাবে তুলে তোমাদের দেখাতে পাচ্ছি না। একটা ফ্লোরাল প্রিন্ট, আর কালারটা ভীষণ 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 ব্রাইট। এখানে ওপরে যে মোটিভটা রয়েছে, যে কাজগুলো রয়েছে, ভীষণ প্রমিনেন্ট। আমার ভীষণ ভালো লেগেছিল। এর সাথে অ্যাক্সেসরিজ কি নেবো এখনও বুঝতে পারিনি, সামনেই চলে আসছে দিন, অথচ অ্যাক্সেসরিজ এখনও জোগাড় হয়নি। আশা করি আমি আমার ব্র্যান্ড থেকে কিছু একটা করে নিতে পারবো। বেশ ভালো লেগেছিল আমার। পরলে কেমন লাগবে সেটা তো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। দুটো শর্ট কুর্তা কেনা হয়েছে। ওকে শর্ট কুর্তা পরলে আমার মনে হয় খুব ঠিকঠাক লাগে আর কি, মানে ভালো লাগে ভালো লাগে। যাই হোক, তো তার জন্য দুটো শর্ট কুর্তা কিনেছি। এই দুটো এই দেখো কটনের ওপর, দেখাতে পাচ্ছি, বোঝাতে পারছি, এই যে এটা একটা গ্রিনের ওপর আর এটা একটা ব্লু এর ওপর। ছেলেদের জামা কাপড়ের ব্যাপারে আমি খুব বেশি জ্ঞান নেই, কিন্তু ফেব্রিকটা, এটা যে ফেব্রিকটা না, সেটা ভীষণ ভীষণ সফট, ভীষণ, মানে দুটোরই ভীষণ সফট। আর এই দুটোই মান্যবরের কালেকশন খুব ভালো, হিউজ কালেকশন। এটা আমরা শপার স্টপে পেয়েছি, এই দুটো আমরা শপার স্টপ থেকেই নিয়েছি ওখানে। তো খুব ভালো ছিল, অনেকগুলোই ছিল। এবার চাইলে তো মনে হচ্ছে না আরও নিই, কিন্তু আমার অত নেই, আমি অত দিতে পারবো না, তাই আপাতত এই দুটোই দিয়েছি। তোমাদের সাথে এরকমভাবে সিটিং একটা ভিডিও হলো, সাথে ও ছিল। চেষ্টা করে অন্তত পুরো ভিডিওটা আমি শ্যুট করতে পেরেছি। এডিটিং কবে করতে পারবো জানি না, কবে দিতে পারবো তোমাদের কাছে আমি দেখাতে পারবো। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সব কিছু সর্ট আউট করে তোমাদের সাথে দেখানো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যাদের এই ধরনের জিনিসপত্র দরকার তাদের কাছে এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে, যদি প্রথমে আমাকে দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আরও অনেকগুলো ভালো ভালো ভিডিওর কথা মাথায় আছে এবং খুব তাড়াতাড়ি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো।